দেখেন অবস্থা, ওই দিক দিয়ে ঘুরে আসলো, ওইদিকে কত সুন্দর মই রাখার জায়গা, সবাই ওইদিকে মই রাখে, তার রাইখে সে এইখানে আসছে। ওই দেখেন অবস্থা, সে কোন এলাকার আমার কাছে স্বীকার করলো যে সে এলাকার না, সে এলাকায় নতুন, তার মানে অন্য এলাকার থেকে এদেরকে ধরে আনছে। এদের তো আবার এলাকা ভাগ করা আছে, এক এলাকার কর্মী বা ইলেকট্রিশিয়ান বা লাইনম্যান, জানি না ওনাদের পদবি কি, তারা এই এলাকায় এসে কাজ করবে কেন? ওই দেখেন আমার গাছগুলোর কি অবস্থা করতেছে, বুঝছেন? আমার ফুল গাছ, আমার কলা গাছ, আমার পাতাবাহার গাছ। ওই যে সুমন, সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, যে শেখ হাসিনার বিআই, তার পিএস ছিল সত্যজিৎ মুখার্জি অ্যাডভোকেট। সে পিএস এর বাড়িতে এই সুমন হলো কাজ করে, বাজার করে দেয়, করে দেয়, সেই করে দেয়, সেই থেকে ঘনিষ্ঠ হয়েছে। সেই অত্যাচার শুরু হয়েছে আমার সাথে সেই 2008 সালে আমার বাবার রহস্যজনক মৃত্যুর পর থেকে। ওই দেখেন মইটারে একদম আমার দেয়ালের সাথে ঠেকনা দিয়ে, আমার দেয়ালটার উপরে পাড়া দিয়ে উঠে আমার দেয়ালটারে ভাঙছে। এমনি এর আগে এখান দিয়ে যখন পানির লাইন যায় তখন আমার দেয়ালটা অনেক ক্ষতি করছে, দেয়ালটা ওইদিকে দাইবে আছে। তারপরে আবার ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, দেখছেন আমার দেয়ালের উপর পাড়া দিয়ে তারপরে মইতে উঠলো, মই বয়ে উঠলো কেন? এখানকার সব লাইনম্যানরা বা যারা এখানে বিদ্যুৎ অফিসের কাজ করতে আসে তারা কিন্তু এই পাশে না, ওই পাশে, ওই যে এই লোকটা প্রথম যেদিকে দেখে আসলো কিন্তু ওই পাশ দিয়ে কিন্তু মই বসায়, সবাই কিন্তু ওই দিক দিয়ে ওঠে। তো তারা এই দিক দিয়ে কেন উঠলো? নিশ্চয়ই সুমনের হাত আছে এখানে। সুমন তো চায় যে আমি যন্ত্রণায় থাকি, আমার দেয়ালটা ধসে পড়লে ওদের লাভ হয়। ওদের এখানে আমার এই দেয়ালটারে ভাঙতে না পারলে তো ওরা এখানে রাস্তা করতে পারতেছে না। ওই জন্য আমার সিঁড়িতে অনেকবার এসে, ওই দেখেন সুমন দাঁড়ায় আছে, অনেকবার এসে সুমন ওই তারপরে শহর মৎস্যজীবী লীগের আহ্বায়ক এবং আমাদের স্কুল মঙ্গলকোট হাই স্কুলের যে শিক্ষক মন্তোষ সাহা, তারা, এবং এই পাশে শঙ্কর দাস, মানে এই আশপাশে এই বাড়িগুলা যারা আমার জমি অবৈধভাবে দখল করে আছে, আমার বাবার রহস্যজনক মৃত্যুর পর যে জমি সরকারি হয়ে গেছে, এটা দখল কায়েম, স্থায়ী দখল কায়েম করার জন্য হচ্ছে আমাকে এরা নানা রকম অত্যাচার করে আমাদেরকে মারার এবং এখান থেকে উচ্ছেদের চেষ্টা, চাকরিচ্যুতের চেষ্টাও করছে। আমার মার চাকরিও দুইটা চাকরি খেয়ে দিছে। তা আমার বিসিএস ক্যাডার বলে চাকরি পুরোপুরি খাইতে পারে নাই, কিন্তু আমাকে ইয়ে করছে আর কি, যন্ত্রণা দিছে। ওই যে নামতেছে আবার, ওই দেখেন, ওই দেখেন আমার দেওয়ালের উপর পা দিল, ওই দেখেন, দেখছেন দেখছেন আমার দেওয়ালের উপর পা দিল। কতক্ষণ এদিকে তাকায় থাকা যায়? আমারও তো আরো কাজ আছে, সারাক্ষণ তো আমি ক্যামেরার সামনে বসে থাকি না। এটা কমন সেন্সের ব্যাপার যে তোমার বাড়িতে কাজ করবা, তুমি এমন জায়গা করবা, পাবলিক প্লেসে রাখবা, বাই করবা যাতে অন্যদের সমস্যা না হয়। ওই দেখেন আমার পাতাবাহার গাছটারে করতেছে কি, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন আমার পাতাবাহার গাছটারে, ওই দেখেন পাতাবাহার গাছটারে ভাঙতেছে কিভাবে। আমার কত সুন্দর পাতাবাহার গাছটা ডাল ডুল ভেঙে দিল, বুঝছেন? ওদের গাছও কিন্তু আমাদের এদিকে আছে, ওদের আম গাছ আমার চালের উপর পুরোটা। আমের পতনের শব্দে আমি ঘুমাইতে পারিনি প্রায় 2 মাস। প্রতি বছর এরকম হয়, ইচ্ছা করে খোঁচা দিয়ে আমার চালের উপর ফেলে। তো গতকালকে ওদের বলে মিটার জ্বলে গেছে সুমন রায়ের ভিতরে, তো পানির মোটর, তারপরে আরো কি কি, ওদের বাড়িতে তো আমি যাই নাই কোনোদিন। ওরা এখানে
দখলে আসার পর থেকেই, আমার জায়গা দখল করার পর থেকেই ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো না। আমি তো যাইনি, জানি না কী কী ব্যবহার করে। তবে আমি শব্দ পাই যে মোটর ব্যবহার করে, পানির মোটর। তো এই মোটর তো এত হাই ভোল্টেজের মোটর তো ব্যবহার করার জন্য সেই মাপের মিটার ওর আছে কি না, সেই কার্যক্ষমতা সেটা তো দেখার বিষয়। ওই দেখেন কাজ করতেছে সব আমার গলির ভিতর ঢুকে। আমার গাছ গুছ কীভাবে ডাল ডুল ভেঙে দিল, তারপর কাজ করতেছে। তার টাকাইটা তারও রাখছে আমার দেয়ালের উপর। পরে আমি যে বলার পর সরাইছি। আমি যখন শব্দ পেয়ে আগাই গেছি কি ভাঙে, ঠাস ঠাস করে দেখি যে মিটার ভাঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই দিল। কি নিয়ে যায় তার? বৃষ্টির কারণে আমার ওই পাশের ছোট ক্যামেরাটা বাড়িতে রাখছে। ওই দেখেন আমার জায়গার উপর তার রাখতেছে, আমার দেয়ালের উপর। এটা আমি স্বাভাবিকভাবেই নিতাম, কিন্তু ওরা আমাদের সাথে যে যন্ত্রণা দিছে, আমাদের জীবনকে যে নরক বানাইছে, এরপরে ওদের এই সব আমি সহ্য করব কেন? আমার জায়গায় মই রেখে, আমার দেয়ালে পাড়া মেরে, আমার দেয়াল ভেঙে কাজ করবে, আমার দেয়ালের উপর তার রাখবে। সুমন তো দেখলো ওই যে পাশে দাঁড়ায়, সুমন বলতে পারলো না যে থাক ওইখানে রাখেন না ভাই, আমাদের এখানে রাখেন। তোর সবকিছু আমার জায়গাতে করা লাগবে। ওর নেতাগিরি, এত বড় নেতা হয়ে গেছে ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদপুরের সদস্য হয়েছে, সত্যজিৎ মুখার্জি সদস্য সচিব হয়েছে, সুমন রে নিয়ে ঢুকছে সে। তার মধ্যে আপন লোক থাকলে তো সুবিধা হয় নানা কাজে, মারিং কাটিংয়ে, তারপরে হিন্দুদের অধিকারের কথা বইলা 2 নম্বরে টাকা পয়সা খাইতে, অনেক কিছুতে লাভ হয়। মন্ত্রীর পিএস থাইকে তো কোটি কোটি হাজার কোটি টাকার সম্পত্তি করে ফেলাইছে দেশে বিদেশে। মন্ত্রী নিজে যখন ব্যবস্থা নিতে গেছিল তখন পলাতক ছিল, তারপরে জেলে ভরছিল। তো মন্ত্রী তো নিজেই পরে বিতর্কিত হয়ে গেলেন, অন্যদের কারণেই হোক বা নিজের কারণেই হোক। তার ভাই তো মনে হয় এখনো জেলে, উনি তো বিদেশে। এরপরে সত্যজিৎ বের হয়ে গেল, আর তারে পাইকে এখন কোর্টে প্র্যাকটিস করে। তো তার বাড়িতে এই সুমন রে এখনো পোষে। সুমন এখনো তার বাড়িতে যায় আসে, বাড়ির কাজ টাজ করে দেয়। একটু টেনে দিই না। হ্যাঁ ওপরে দাও দাও সাপ তো সাপ তো সমস্যা না এই ভাগ দেন না তিনি ভালো
আমি দেখছি রাখা দে আমি যাবে সামনে ভিতরে তোমার দাদা আপন তো বললাম আচ্ছা সাথে যাবো আমি সারা জীবনে বাস দ্বারা খেলেন ছোট দিন আছে ওই দুই পাশে একটা মনে একটা বৃষ্টি দুইটা মিলিয়ে গেছে কই নেবো ভাই দুইটা আমার দিতে মাংস আমার দিতে গেলে কি চাই না ভালো উঠে কাটা ঘরে দিল না ঠেঙ্গে বেঁচে যাও তুমি মন্দির উপর আমার উপর গরম সারা দেয় না তারপরেও
তাহলে এই যে বিরুদ্ধে না বিরুদ্ধে ভাই হ্যাঁ কোন জিনিস এই মই বিরুদ্ধে তো খেলা দিই আসলে দেখলো ঠিক আছে তাই শর্ত বলে নাই তোমার ফোন দিয়ে নিয়ে ওই কাজ কি বলি হ্যাঁ দেন আমাদের অবস্থায় ঠিক আছে মানে কোম্পানি অবশ্যই কোম্পানি কি জানেন না আপনি এটা নিতে ভালো না আমরা পুরান দেই না এই ব্যাপারে দিলে ধরি তারা মারছে বুঝছে এই কথা তো বলি রাখতে বাইরেটা ভালো তো নিতে দিন জন্য ওটা কোনো ভাড়া নাই এই
আমি তো কইছি যে কাজ করবো আপনি টাকা আপনি কাগজ আমার আমি যেটা করতে আমি তো বললাম দিচ্ছা নিলাম এই জন্য মানে আপনি কি করবেন মানে টাকাটা আমি এই কোনাতে মই জায়গা লাগান আমি এনে কাজ করি আপনার নিজের লোক ওই ছিল না আমরা এই মই লাগে সবুজ তার কতখানি কাটলেন আমার তারও তো সবুজ কোন তার কাটলেন ওনারটা কাটলাম ওনারটা কাটতে তার যাই দিলাম আপনার সবুজ হ্যাঁ ওনারটাও বেশি তার আপনারও বেশি তার আমারটা তো অনেক আগে একই আপনার কাটের লাইন আছে না আমারটা মানে আমার তো অতিরিক্ত আপনারটা ধরিনি আপনার ধরবো উনি আর ধরবে ঠিক আছে হ্যাঁ ধরবো তার কিনে আমার না সেটা ঠিক আছে এখন আমাকেও যদি আবার জ্বলে যায় একটু ট্রান্সফরমারটা ঠিক করার ব্যবস্থা করা লাগবে এটা স্কুল লেবারে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপরে ওই বইটা এখন কি আছে ওই যে ওই হুজুর ছিল উনি আছে উনি আছে এখন এই দিক দিয়ে ঢুকে না এটা ওই পাশে সবসময় ওই পাশে কাজ করবে আর ঢুকে পারি না কি আছে অবস্থা ভোরবেলা হঠাৎ করে বোর্ডের বাইরে যায় অবস্থা এই নিয়ে দুইবার বলবে আর ভিতরে মতো চালায় না কিন্তু সে আবার আপনার ওই বাইরে খুব কাছে এরাই আবার সমস্যা যেমন অবস্থা রাস্তাটা দখল করে প্রণব অটো রাখছে একেবারে ইট দিয়ে মনে হয় যে বাপের রাস্তা এটা কতবার যে মানা করলাম কতবার যে অভিযোগ দিলাম ভাড়া দিয়ে রাখছে আঙিনার মহন্তরা থাকে এই বাড়িতে ভাড়া এমনি কতখানি আগে রাস্তা দখল করে করছে এইগুলো তার মধ্যে আবার অটো রেখে দিয়েছে রাস্তার মধ্যে দেখেন অবস্থা রাস্তাটার কি অবস্থা ঠিক ওই জায়গাটা ছিল মিটার উপরে টিনের অবস্থা দেখেন আর আমার এখানে রাখছে মই দেখেন দেয়ালের কি অবস্থা করছে
দেখছেন টিনের অবস্থা। অবস্থা, ওর গাছ আমার এলাকায় চলে এসে দিক দিয়ে ময়লা ফেলা করছে কি। রাস্তাটা দখল করে এভাবে অটো রেখে দেয় প্রতিদিন। আর দেখেন সবার বাড়ির সামনে মিটার আছে, আমার বাড়ির সামনেও মিটার আছে, দেখতে পাচ্ছেন মিটার। আর শব্দ দূষণ করতেছে মন্তসের বাড়ি, ওই বাড়িতে মিটার নেই। এই দেখেন সুমনদের বাড়িতেও মিটার নেই। দেখেন মিটার নাই কোথাও। কোথাও মিটার নেই, এখানেও মিটার নেই। শঙ্কর দাসের বাড়িতেও মিটার নেই, সুমন রায়ের বাড়িতেও মিটার নেই। মন্দিরের মিটার পুরাতনটা লাগায় রাখছে, নতুন আমাদেরকে প্রিপেড মিটার নিতে বাধ্য করলেও মন্দিরেরটা প্রিপেড মিটার করে নাই।